পর্ব 7 দেখেছেন তুষার আর মল্লিকা চার জেগে ফাদারকে তাদের বাড়ির সম্পূর্ণ ঘটনাটা বলে ফাদারের কথায় আশ্বাস্ত হয়ে তারা রাতেই বাড়ি ফিরে চলে আসে। বাড়ি ফিরে এসে তারা নিজের শোবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। ফাদার নিজের কথা অনুসারে পরের দিন রাতে তুষার মল্লিকার বাড়িতে এসে উপস্থিত হয়। ফাদার আত্মাটাকে কিছুতেই বশ করতে না পেরে পরের দিনে আসার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যান। এরপর আগে প্রফেসর নিজের কথা অনুসারে পরের দিন সকালেই তুষার আর মল্লিকার বাড়িতে একটা বড় জিনিস নিয়ে উপস্থিত হয়। ফাদার, আপনি এসে গেছেন? হ্যাঁ, আমি এসে গেছি। আর আমি কিছু সঙ্গে করে জিনিস নিয়ে এসেছি, সেটা আমি ওখানে নিয়ে যাবো। আর হ্যাঁ, আমি যখন ওটা নিয়ে যাবো আপনারা কেউ আসবেন না, ঠিক আছে? এই তোমরা ওটা নিয়ে এসো, আমার পেছন পেছন এসো। আমাদেরকে এখন রাত হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমি আপনাদের বাড়িতেই থাকবো। হ্যাঁ, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে আমাদের মেন রুমটা দেখিয়ে দিচ্ছি, আপনি ওখানে রেস্ট করুন। এরপর তুষার ফাদারকে নিয়ে নিজের মেয়ের রুমের দিকে এগিয়ে যায়। ফাদার, আপনি এখন এখানেই রেস্ট করুন, আমরা বাইরের ঘরে আছি। এই বলে তুষার বাইরের ঘরে চলে যায়। এরপর ফাদার আয়সার বিছানায় খানিকক্ষণ রেস্ট করেন। আর এদিকে তুষার আর মল্লিকা রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। আর এইদিকে আয়নাটা খুব সুন্দর, তো এখান কি করে নয় আয়নাটা থেকে তো সামনে গিয়ে আয়নাটা সত্যি খুব সুন্দর, তো দারুণ, আয়নাটা খুব সুন্দর। আর এইদিকে ফাদার শব্দ শুনে উঠে পড়েন। ফাদার উঠে সেই আত্মার ঘরের দিকেই এগিয়ে যায়। আয়নাটা সত্যি খুব সুন্দর, তো দারুণ, আয়নাটা খুব সুন্দর।
তুই আবার এখানে এসে গেছিস। কেন তোরা মরতে চাস আমার হাতে? চলে যা এখান থেকে। আমি এখান থেকে চলে যেতে আসিনি, তোকে এখান থেকে তাড়াতে এসেছি। শুধু এখান থেকে, এই বাড়ি, এই মানব সমাজ থেকে তোকে তাড়াতে এসেছি। তুই আমার বিপদে স্যার, বুঝতে পেরেছি। তোর মৃত্যু আমার হাতেই আছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি। আমি এই অন্ধকার থেকে ফিরতে পারছি না। কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। দেখি অনেকবার চেষ্টা কর। না, কিছুতেই বেরোতে পারছি না আয়না থেকে। তুই যতই চেষ্টা করে নে, এই আয়নাটার থেকে তুই জীবনে বেরোতে পারবি না। তোর যতই শক্তি ব্যবহার কর, এই আয়নাটা কোনো সাধারণ আয়না না। এই আয়নাটা আমার মন্ত্র পড়া আয়না। তুই ফেঁসে গেছিস এই আয়নার মধ্যে প্রবেশ করে। আপনারা এসে গেছেন, এই আর আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। একে আমি আমার এই মন্ত্র পড়া আয়নায় বন্দি করে নিয়েছি। এ আর যতই চেষ্টা করুন, এই আয়না থেকে জীবনে বেরোতে পারবে না। আপনাদের মেয়েকে এই আয়নার কবল থেকে আগে মুক্তি করি, তারপরে আমি একে দেখছি। আয়সা, 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 ওঠো, ওঠো আয়সা। মা, আয় মা, আমার কাছে আয়। তাড়াতাড়ি চলে আয় আমার কাছে, মা। আয় মা, কাছে আয়। তোকে কতদিন পর কাছে পেয়েছি। যেতে দিন আমাকে, আমাকে এই আয়না থেকে বের কর। প্রফেসর নাহলে তোর সব ভয়ানক মরণ মরবি। প্রফেসর, মুক্ত কর আমাকে আয়না থেকে।